আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবারও আপনাদের সামনে আসলাম। 3x3 রুবিক্স কিউব কীভাবে খুব সহজভাবে, খুব সহজ সূত্রে নতুনরা কীভাবে শিখবেন। তো চলুন কথা না বলে শুরু করে যাই। যারা নতুন, যারা একদমই জানেন না একটা রুবিক্স কিউব কীভাবে ধরতে হয়, কীভাবে ঘোরাতে হয়, ঠিক আছে, তারা আমার আই বাটনে দেখতে পাবেন ভিডিও, সেটাই ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা চ্যানেলটি ভিজিট করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, তো চলুন, যারা নতুন একদম শুরু থেকে শিখতে চান কীভাবে একটি রুবিক্স কিউব শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করে। একটা রুবিক্স কিউব সলভ করতে গেলে সর্বপ্রথম এরকম একটা প্লাস করতে হবে। তো আপনারা যে কোনো এক সাইড নিতে পারেন, ইয়েলো অথবা হোয়াইট অথবা রেড, আপনার কাছে যেটা ভালো লাগে। তো নর্মালি সবাই ইয়েলো এবং হোয়াইট দিয়েই করে, তো আমরাও হোয়াইট দিয়ে করব। ওকে, তো প্রথমে হোয়াইট ক্রস কীভাবে করব। হোয়াইট ক্রস করার আগে আমাদেরকে ঠিক দেখতে পাচ্ছেন এখানে দুটোই কিন্তু ডিফারেন্স, এখানে ইয়েলো, এখানে হোয়াইট, মানে হোয়াইট ক্রস হয়েছে, কিন্তু এখানে হোয়াইট ক্রস হয়ে গেছে, কিন্তু এখানে হোয়াইট ক্রস হয়নি। তো আমরা ঠিক এরকম করব প্রথম, তারপর আমরা ওখান থেকে হোয়াইট ক্রস করব। আমরা নর্মাল একটি কিউব থেকে কীভাবে হোয়াইট ক্রস করব। তো এই হোয়াইট ক্রস করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ইয়েলো সাইডে, আমাদের ইয়েলো সেন্টারে রেখে 4টে স্পেস আমাদেরকে হোয়াইট আনতে হবে। তো কীভাবে আনবো চলুন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, মানে আমরা এখানে 4টা হোয়াইট নিয়ে আসবো খুব ইজিলি। আমরা উল্টাই দেবো, ইয়েলোটা উপরে রাখবো আপে। তো আমরা সর্বপ্রথম আমাদের ইয়েলোর 4টে স্পেস আমরা হোয়াইট আনবো। তো দেখা যাচ্ছে আমাদের এখানে একটা আছে, তো আমরা এটা উপরে উঠে দেবো, এটা আমরা উপরে উঠে দিলাম। তারপরে দেখবো আমাদের কই আছে, আমাদের সেন্টারে নাই কিন্তু, ঠিক আছে, সেন্টারে যেহেতু নাই আমরা নিচে দেখবো। তো দেখা যাচ্ছে এখানে নিচে আছে 2টা, তো আমাদের একটা এখানে আছে। তো আমরা যদি সেটা এটা সোজা, আমরা যদি ডাইরেক্ট এটা উপরে উঠে দিই, আমাদের কিন্তু এসে গেল। ঠিক পরেরটা আছে এখানে, তো আমরা যদি এটা এখানে উঠে দিই, আরেকটা আমাদের নিচে চলে যায়। আমরা কী করবো, এটা ঘুরাই দেবো, এটা ফাঁকা রাখবো। তো আমরা এখানে এটা উঠে দেবো। আরেকটা কিন্তু এখানে থাকলে ইজিলি উঠান যায়, আর নিচেও থাকলে ইজিলি উঠান যায়। তো এখানে আমরা কীভাবে উঠাবো, আমরা যেহেতু যে সাইডে উঠাবো আমরা ওইটা রাইটে নেব, ঘুরাই দেবো। আমাদের এটা এখন কীভাবে এখানে উঠান যায়, কিন্তু আমাদের এটা পিছনে চলে যায়। আমরা কী করবো, এটা ঘুরে দিয়ে আমাদের যে সাইডটায় উঠাবো ওইটা আমরা সামনে নিয়ে আসবো। তো বুঝতে পারছেন। এরপর আমাদের কী হবে, ঠিক এভাবে করবো। তো এটা করতে গেলে আবার কী করতে হবে, এখানে দেখা যাচ্ছে সব কালারের সাথে কিন্তু কালার মিল আছে। যেমন এখানে গ্রিন, সেন্টার পিস গ্রিন, রেড, সেন্টার পিস রেড, এরকম প্রত্যেকটা আমাদেরকে এখন মিল রেখে হোয়াইট ক্রস করতে হবে। তো কীভাবে করবো, তো এখানে কি দ্য হোয়াইট, আমাদের এখানে কি গ্রিন, এখানে ব্লু, তো আমাদেরকে এখানে রেড আনতে হবে। রেডটা করে আমাদেরকে এখন খুঁজতে হবে। এখানে আমরা এখান থেকে একবারে এখানে পেয়ে গেছি। তো আমরা ডাইরেক্ট এটা একবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা নিচে নিয়ে আসবো। ওকে, প্রত্যেকটা এভাবে, যেমন এখানে এটা মিল আছে ব্লু। ওকে, তো আমরা এটা সোজা নিচে নিয়ে আসবো। এরকম প্রত্যেকটাই আমরা দেখব কোথায় আছে। তো এটা এখানে আছে, তো এটা আমরা সোজা নিচে, এভাবে প্রত্যেকটা সোজা নিচে নিয়ে আসবো। ওকে, তো এটা মিল নাই, আমরা খুঁজে দেবো কী আছে এখানে। তো দেখতে পাচ্ছেন সাথে কিন্তু সেন্টার পিসের সাথে স্পেসগুলো মিল আছে। ওকে, আমাদের হোয়াইট ক্রস। এরপর আমাদের কাজ হচ্ছে কি, কর্নারগুলো মেলানো। ঠিক দেখতে এমন মানে ফার্স্ট লেয়ার কমপ্লিট হবে। তো ফার্স্ট লেয়ার কীভাবে কমপ্লিট করব, তো চলুন এবার আমরা কর্নারগুলো সলভ করি। তো কর্নারগুলো সলভ করার জন্য নর্মালি একটা সূত্র আছে, এবং আপনারা সূত্র ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। সূত্র ছাড়াও দেখাবো আপনাদেরকে, এবং
নর্মালিও দেখাবো কীভাবে করতে হয়। ওকে, তো সর্বপ্রথম আমরা সূত্র ছাড়া করি। তো সূত্র ছাড়া করবো যেমন কীভাবে করবো আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন কর্নারটা কোথায় উঠাবো। যেমন এখানে একটা কর্নার আছে, এখানে কি গ্রিন এবং অরেঞ্জ। তো গ্রিন এখানে আছে, এখানে রেড, তার মানে আমাদেরকে এটা দেখতে হবে গ্রিন আর অরেঞ্জ, গ্রিনের দিকে অরেঞ্জ এখানে, কারণ এই কর্নারটা আমাদের এখানে আসবে, মানে এই কর্নারটা আমাদের এখানে। যেহেতু আমাদের এটা ফ্রন্ট সাইডে মনে রাখতে হবে, যদি ফ্রন্ট সাইড হয় তাহলে আমাদের এটা এই দিকে যাবে। ওকে, উল্টা দিকে যাবে। যদি আমাদের এটা হোয়াইটটা যদি আমাদের ফ্রন্ট সাইডে হয় তাহলে আমরা এখানে দিলাম, তারপর আমরা কি এটা নিচে নিয়ে আসবো, আবার এটা ব্যাক করে ওখানে নিয়ে এসে আবার উপরে উঠাই দেবো, আমাদের কিন্তু মিলে গেল। ওকে, একইভাবে সবগুলো এটা গেল। তো এটাও আমাদের কি ফ্রন্ট সাইডে আছে, এটা কি এটা এখানেই উঠবো, গ্রিন রেড হোয়াইট, তার মানে এটাও আমাদের ফ্রন্ট সাইডে, তার মানে এটা এখানে ব্যাক করে দেবো, এটা ব্যাকে নিয়ে আসবো নিচে, এটা আবার সোজা করবো, তারপর উপরে উঠাই দেবো, মিলে গেছে। এরকম প্রত্যেকটাই দেখেন, এটাও কিন্তু আমাদের, কিন্তু এখানে আমাদের এটা বসবে না, এটা ঘুরে দেখতে হবে কোথায়, রেড ব্লু এর দিকে, তো আমাদের এখানে উঠবো। তো এখানে ওঠার জন্য কি ফ্রন্টে থাকলে ব্যাকে যাবে, তারপরে এটা নিচে নিয়ে আসবো, আবার এটা ব্যাক দিয়ে আবার ওটা উপরে উঠাই দেবো। এরকম প্রত্যেকটা আমাদের আর একটা কর্নার পাই। তো একটা কর্নার আমরা কীভাবে মেলাবো, তো আমাদের একটা কর্নার দেখতে হবে কই আছে, কই আছে এখানে, এটা কিন্তু সম্পূর্ণ নিচে, আমাদের সাইডেও নাই ফ্রন্টেও নাই। ওকে, তো আমরা কী করবো, সর্বপ্রথম আমরা যে কর্নারটায় উঠাবো ওই কর্নারটা আমরা নিচে নিয়ে আসবো, তারপর এটা দুইটা ব্যাক করব। ওকে, তারপর আমরা আবার উঠাই দেবো। ওকে, তারপর এটা আমরা ঠিক ওই কর্নারে নিচে নিয়ে আসবো। এখন আমাদের এটা সাইডে আছে, যেহেতু আমাদের ওই সাইডে আছে আমরা ডাইরেক্ট আগে যে কর্নারটায় বসাবো ওই কর্নারটা নিচে নিয়ে আসবো, তারপর আমরা এটা আবার ব্যাক করে এখানে নিয়ে যাবো, হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাও ঠিক আছে, সাথে আমাদের ফার্স্ট লেয়ার সলভ আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা শিখব কীভাবে এটা সূত্রের মাধ্যমে করা যায়। তো সূত্রের মাধ্যমে কীভাবে করবেন, সূত্রের মাধ্যমে করতে গেলে সর্বপ্রথম আমরা এই হোয়াইট ক্রসকে আমরা নিচে রাখবো, তারপর আমরা সূত্র দিয়ে সলভ করবো। তো সূত্র দিয়ে সলভ করার জন্য ঠিক একই রকম যে কর্নারটা আমাদের যাবে ঠিক সেই কর্নারটার উপরে আমরা ওই হোয়াইট পিসটি রাখবো। আমাদের আগে হোয়াইট পিসগুলোর উপরে যেখানে আছে সেইটা আগে রাখবো। তো এটা আমাদের এখানে আছে কি হোয়াইট পিস, এটা ব্লু আর অরেঞ্জ। তো ব্লু আর অরেঞ্জ দেখবো আমরা কোন সাইডে, এখানে ব্লু আছে অরেঞ্জ আছে কিন্তু এখানে গ্রিন, তাহলে আমাদের দেখতে হবে কোথায়, এখানে ব্লু। তো আমাদের এই কর্নারটা এখানে আসবে, মানে এখানে আসবে। এখানে একটা সূত্র আছে কি, এই সূত্রটা যতক্ষণ পর্যন্ত মিলবে না ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যবহার করবেন এই সূত্রটা। সূত্র কি, রাইট আপ, রাইট ইনভার্স আপ, আপ ইনভার্স রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স। আমাদের কিন্তু এটা মিলে গেল। একইভাবে সবগুলো সূত্র আমরা একইভাবে প্রত্যেকটা কর্নার একইভাবে মিলাবো। এটা যেমন এখানে দেখবেন ঠিক এটাও এই কর্নারে এখানে আসবে, যেমন এখানে অরেঞ্জ, এখানে গ্রিন, হোয়াইট তো কমন, হোয়াইট আমাদের এখানে একই সূত্র। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের মিলবে না ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ওই সূত্রটি ব্যবহার করব। সূত্র কি, রাইট আপ, রাইট ইনভার্স রাইট আপ ইনভার্স রাইট আপ, রাইট ইনভার্স 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 আপ ইনভার্স। ওকে, আমাদের এটাও কিন্তু মিলে গেল। ঠিক এটাও একইভাবে, ঠিক আছে, প্রত্যেকটা কর্নারে আমরা ঠিক একইভাবে মিলাবো। তো এটা আমাদের কি রেড এখানে, এটা কি ব্লু, ব্লু কিন্তু এখানে না, তার মানে এটা আমাদের এখানে না, আমাদের এটা হইবে ঠিক এখানে হইবে। ঠিক আছে, রেড ব্লু, রেড ব্লু হোয়াইট। ওকে, তো ঠিক একই সূত্র, রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ, আপ ইনভার্স রাইট ইনভার্স আপ, রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স। আমাদের মিলে গেছে। তারপরে আমাদের উপরের লেয়ারে কিন্তু আর কোনো হোয়াইট নাই, তো আমাদের এখন দেখতে পাই এখানে, তবে এটা এখানকারে কিন্তু মিলানো না, উল্টাভাবে আছে। আমাদের এই হোয়াইট উঠবে উপরে এখানে, এই গ্রিন যাবো এখানে, এই রেড যাবো এখানে, তবে তো আমরা এখান থেকে ঠিক একই সূত্রটাই ব্যবহার করবো, রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ,
রাইট ইনভার্স, আপ ইনভার্স। তো দেখতে পেলেন কীভাবে আমরা সূত্রের মাধ্যমে সলভ করলাম। আপনারা চাইলে সূত্র দিয়েও সলভ করতে পারবেন এবং সূত্র ছাড়া যেমন আমরা সলভ করলাম সেভাবেও সলভ করতে পারবেন। তো এরপর আমরা শিখব কীভাবে সেকেন্ড লেয়ার সলভ করে। ওকে, তো তো চলুন কীভাবে সেকেন্ড লেয়ার সলভ করে। ওকে, সলভ করার জন্য আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। ওকে, রাইট এবং লেফটের সূত্র আপনারা স্ক্রিনে দেখতে পারেন প্রত্যেকটি সূত্র। ওকে, কখন কোন সূত্রটা ইউজ হয় স্ক্রিনে দেখতে পাবেন। ওকে, তো আমাদের প্রথম লেয়ার সলভ। তো আমাদের সেকেন্ড লেয়ার সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের ফার্স্ট লেয়ারটা আমরা আবারও নিচে রাখবো। নিচে রাখার পর আমরা এক্স পিস দেবো, যে পিসটায় ইয়েলো ছাড়া, এখানে ইয়েলো আছে, আমাদের এক্স পিস কিন্তু কোথাও যাবে না, এটা ওখানেই থাকবে বা উপরে যে কোনো এক সাইডে যাবে। আমাদের দেখতে হবে যেখানে দুই কালার আছে, যেমন ইয়েলো বাদে অন্য দুইটা কালার এখানে আছে, একটা গ্রিন এবং রেড। তো গ্রিন রেড, তো আমাদের এখন এটা খুঁজে বের করতে হবে। এখানে এই সাইডটা কী আছে, গ্রিন, মানে আমাদের যে ফ্রন্ট সাইডটা এটা গ্রিন আছে, তো আমাদের ঠিক সেন্টার পিসটাও গ্রিন লাগবে। সেন্টার পিসটা গ্রিন কই আছে খুঁজে বের করতে হবে। ওকে, এই এখানে। তো আমাদের এখন এই রেড সাইডটা কোন দিকে যাবে, রাইটে না লেফটে? তো আমাদের এটা লেফটে আসবে, মানে এই পিসটি আমাদের এখানে আসবে। যেহেতু আমাদের এই পিসটি এখানে যাবে, তা আমাদের কী হবে, লেফটের সূত্র, লেফটে যাবে লেফটের সূত্র। তো লেফটের সূত্র কি, আপ, লেফট ইনভার্স, আপ, লেফট, আবারও আপ, তারপর ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তো দেখলেন আমাদের এই পিসটি কিন্তু এখানে আসলো, আমাদের এই দুইটা কিন্তু সলভ। তারপর আমাদের বাকিগুলো দেখবো কোথায় ইয়েলো বাদে কোন কালারটা আমাদের এক্স পিসটা আছে খুঁজে বের করবো। এখানে একটা আছে, এখানে কিন্তু এটা মিল আছে, ঠিক আছে। এটা আমাদের কোন দিকে যাবে, আমাদের অলরেডি এটা সলভ, তার মানে এটা আমাদের রাইটে যাবে। তো রাইটের সূত্র কি, রাইটের সূত্র আমরা লেফটের সূত্রের সময় এটা আপ ইনভার্স দিয়েছিলাম, তবে যেহেতু এটা আমাদের রাইটের সূত্র, তাহলে এটা আমাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা উল্টা দিকে যাবে, তার মানে আপ হয়ে যাবে। তো সূত্র কি, আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আবারও আপ ইনভার্স, তারপর হচ্ছে ফ্রন্ট ইনভার্স, তারপর হচ্ছে আপ, তারপর আবার হচ্ছে ফ্রন্ট। তো আমাদের এটাও কিন্তু মিলে গেল। এরকম প্রত্যেকটাই, ঠিক আছে। আপনাদেরকে তো বুঝতে পারলেন লেফটের সূত্র আর রাইটের সূত্র, এরকম প্রত্যেকটা, যদি লেফটে যায় লেফটের সূত্র, রাইটে গেলে রাইটের সূত্র। তো এরপর আমরা দেখব, দেখা যাচ্ছে আমাদের এই পিসটা ইয়েলো ছাড়া, তো এই পিসটা আমাদের কোথায় যায় খুঁজে বের করতে হবে। এখানে কি আছে, ব্লু, ব্লু সেন্টার পিসে কই আছে দেখতে হবে, এখানে আছে। আমাদের উপরে কি আছে, এটা রেড, তো রেডটা কোন দিকে যাবে, লেফটে না রাইটে? তো দেখবো এখানে যাবে না, তার মানে এটা আমাদের রাইটে যাবে। আবারও রাইটের সূত্র, রাইটের সূত্র কি, আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, তারপর আপ, আবারও ফ্রন্ট। ওকে, তো আমাদের এটা কিন্তু মিল হয়ে যাবে। আমাদের বাকি থাকলে কি একটা। তো এখন দেখা যাচ্ছে আমাদের উপরের লেয়ারে কিন্তু সবগুলো ইয়েলো আর অন্য কালার, ঠিক আছে। তার মানে উপরের লেয়ার থেকে রাখবে না, দেখা যাচ্ছে এখানে, তার মানে এই পিসটি এখানেই থাকবে, কিন্তু কালারটা উল্টো হয়ে গেছে। আমাদের এই কালারটা এদিকে আসবে আর এই কালারটা এদিকে যাইতে। তো আমরা যে কোনো একটা সাইড ধরে করতে পারি। আমরা এখন এটা আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করে, লেফটের অথবা রাইটের সূত্র ব্যবহার করে এটা আমরা উপরে যে কোনো এক সাইডে নিয়ে আসবো। ওকে, তো আমরা আপনাদের যেটা কমফোর্টেবল হয় ঠিক সেই সূত্রটা ব্যবহার করে আপনারা এটা উপরে নিয়ে আসবেন। তো আমরা ওই সূত্র ব্যবহার করবো, আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট। তো আমাদের কিন্তু এটা খালি হয়ে এটা কিন্তু উপরে এসে গেছে। ওকে, পিছনে গেছে, তো আমরা এটা ঘুরে এখানে নিয়ে আসবো। আমাদের কি রাইটে যাবে, তো রাইটের সূত্র কি, আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট। আমাদের কিন্তু দুই লেয়ারে কিন্তু সলভ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সেকেন্ড লেয়ার সলভ করে। সেকেন্ড লেয়ার মাত্র দুইটা সূত্র। তো সেকেন্ড লেয়ার কমপ্লিট হওয়ার পর আমরা কী করবো, লাস্ট লেয়ারে একটা প্লাস বা ক্রস করব ইয়েলো লেয়ারে। ওকে,
তো আমরা লাস্ট লেয়ারে কীভাবে ইয়েলো করব তার জন্য একটা ছোট সূত্র আসে। তো তো চলুন কীভাবে সেই সূত্রটি ব্যবহার করে। ওকে, দেখতে ঠিক এমন হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র ইয়েলো, বাকিগুলো কিন্তু সাইডে। এই লেয়ারে কিন্তু কাজ নাই, আমাদের শুধু এই লেয়ারে কাজ। ওকে, তো আমরা কীভাবে এখানে নিয়ে আসবো, প্রত্যেকটা এখানে ইয়েলো আসবে। তো ইয়েলোটা কীভাবে আসবে, আমরা সূত্র শুরু করবো। দেখা যাবে অনেক সময় এখানে ইয়েলো থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, একটা না থাকতে পারে। অনেক সময় দেখা যাবে দুইটা থাকবে আর দুইটা থাকবে না, অনেক সময় একটা থাকবে তিনটা থাকবে না। ঠিক আছে, যদি একটা থাকে তো ওইটা আমরা ব্যাকে রাখবো, সরি ওইটা আমরা সাইডে রাখবো। সরি, এখন যেহেতু একটাও মিলে, তো আমরা যে কোনো এক জায়গা থেকে আমরা সূত্র ব্যবহার করবো। সূত্র কি, ফন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফন্ট ইনভার্স। দেখা যাচ্ছে আমাদের একসাথে কিন্তু দুইটা মিলে গেল। তো যে দুইটা মিললো, একটা ব্যাকে এবং একটা লেফটে রেখে আমরা সূত্র ব্যবহার করবো। সূত্র কি, ফন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফন্ট ইনভার্স। তো দেখা যাচ্ছে আমাদের একটা লাইন হলো, অ্যালাইন। ওকে, লাইন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এতক্ষণে আসলে কিন্তু আমাদের এল, এখন কিন্তু আমাদের লাইন হয়ে গেছে। ওকে, তো যেহেতু আমাদের লাইন হয়ে গেছে, ঠিক আমরা চাইলে এদিক দিয়েও করতে পারি অথবা এদিক দিয়েও করতে পারি। তো আমরা যেখানে মন চায় ওখান থেকে আমরা সূত্রটা ব্যবহার করতে পারি। তো সূত্র কি, আবারও সেম একই সূত্র, ফন্ট রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ফন্ট ইনভার্স। আমরা কিন্তু ক্লাস কিন্তু মিলে গেল। ওকে, অনেক সময় দেখা যাবে না, অ্যালাইন নাও হতে পারে, তিনটা হতে পারে, অথবা তিনটা না হলে দুইটা এল হতে পারে। তো কোনো কনফিউশনের কোনো দরকার নেই, যেখানে আসুক আপনারা শুধু ওই সূত্রটাই ব্যবহার করে যাবেন। ওকে, যদি এরকম থাকে, এদের সাপোজ এই দুইটা বাদ, ওকে এমন আছে, তো আমরা এইরকম ঠিক একটা পিছনে একটা লেফটে রেখে কাজ করব। ওকে, তো আমাদের কিন্তু ক্রসের কাজ শেষ, বা ইয়েলো ক্লাসের কাজ শেষ। এখন আমাদের ক্রস হওয়ার পর আমাদের কী করতে হবে, ঠিক প্রথম লেয়ারের মতো আমাদের যেমন এই এক্সপ্রেসের সাথে সেন্টার পেজের কালার মিল, ঠিক এখানেও এক্সপ্রেসের সাথে সেন্টার, যেমন এখানে মিল আছে, এখানেও মিল আছে, কিন্তু এই দুইটা মিল নাই। ঠিক আছে, অনেক সময় একটাও মিল না থাকতে পারে। তো যদি মিল না থাকে, যে কোনো এক সাইড থেকে সূত্র ব্যবহার করবে। যদি মিল থাকে তো ওইটা আমরা ব্যাক সাইডে রাখবো, ব্যাক সাইডে রেখে সূত্র ব্যবহার করবো। আর যদি দুইটা মিল থাকে, একটা আমরা ব্যাকে রাখবো, একটা আমরা লেফটে রাখবো। লেফটে রাখার পর আমরা সূত্র রাখবো। সূত্র কি, রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। ওকে, তারপর আবারও আপ ইনভার্স। তো আমাদের দেখা যাচ্ছে এটা মিল আছে, এটা মিল আছে, মানে প্রত্যেকটাই মিলে গেছে। যতক্ষণ মিলবে না ততক্ষণ আমরা ওই সূত্র ব্যবহার করবো। ঠিক আছে, আর যেটা মিলবে ওইটা আমরা ব্যাক সাইডে রেখে আবার ওই সূত্রটা ব্যবহার করবো। তো আমাদের প্রত্যেকটা যেহেতু মিলে গেছে, তো আমাদের কোনো সমস্যা নেই। তো এরপর আমাদের কাজ হচ্ছে কি বললাম, এরপর আমাদের কাজ হচ্ছে কি কর্নারগুলো, কোন কর্নারটা কোথায় বইবে। কিন্তু সব কর্নার যে ইয়েলো হবে উপরে তা না, কিন্তু কর্নার শুধু কর্নার পিসটা ঠিক সঠিক জায়গায় আছে কি না। যেমন দেখতে পাচ্ছেন এটা ইয়েলো কিন্তু উপরে থাকার কথা, ইয়েলো নাই। রেড কিন্তু এখানে থাকার কথা, রেড এখানে নাই। ব্লু এখানে থাকার কথা, এখানে নাই। তবে এই পিসটি এখানকারই, তার মানে এটা আমাদের এখানেই থাকবে। তো এটা আমাদের এখানে, এটা আমরা রাইট সাইডে রাখবো। রাইট সাইডে রাখার পর লেফট সাইডেটা দেখবো মিলছে কি না। এবং লেফট সাইডেটা আলাদা, কিন্তু ইয়েলো ঠিক আছে, কিন্তু এখানে গ্রিন আর ব্লু, এখানে রেড আর অরেঞ্জ, তার মানে আমাদের এটা এখানকার না, এখানে আনতে হবে। তো এখানে আনার জন্য আমাদের কী করতে হবে, যে পিসটি আমাদের মিল আছে ওই পিসটি আমরা রাইট হ্যান্ডে রেখে সূত্র ব্যবহার। সূত্র কি, লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স লেফট আপ রাইট ইনভার্স, আবারও কি আপ ইনভার্স। ওকে, তো আমাদের কি এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু এখনও আমাদের মিলল না। এখানে অরেঞ্জ ঠিক আছে, কিন্তু এখানে ব্লু, এখানে গ্রিন। আমরা আবারও ঠিক ওই সূত্রই ব্যবহার করবো যতক্ষণ পর্যন্ত আমাদের কর্নার পিসটি মিলবে না। তবে একটা মিললে অটোমেটিক তিনটা বা দুইটা অটোমেটিক মিলে যায়, এটা আমাদের এখানে থাকবে। আবারও সেম একই সূত্র, লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। ওকে, তো
তো আমাদের এটা কিন্তু ঠিক ওখানেই আছে, আমাদের এটা কিন্তু অটোমেটিক মিলে গেছে, সাথে সাথে কি উপরের কান্নারও মিলে গেছে, অটোমেটিক এটাও মিলে গেছে, অটোমেটিক এটাও মিলে গেছে। এখন আমাদের কি ফিনিশিং টাচ মানে লাস্ট লেয়ার মানে লাস্ট সব কিন্তু শেষ, আমাদের লাস্ট। অনেক সময় দেখা যাবে সবগুলো মিলছে কিন্তু উপরে একটাও ইয়েলো নাই, যেমন এখানে দুইটা মিলে গেছে, এটা নাও থাকতে পারে, শুধু এরকম থাকতে পারে, যেমন ব্লু রেড ইয়েলো এরকম প্রত্যেকটা থাকতে পারে, অথবা একটা ক্লিয়ার থাকতে পারে, কমপ্লিট নাও থাকতে পারে। ওকে, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, আমরা একই সূত্র সব জায়গায় ইউজ করব প্রত্যেকটার ক্ষেত্রে যেটা মিল নাই। তো এরপর আমাদের টাচ ফিনিশিং সূত্র আছে, ফিনিশিং যে রুলস, সেই রুলসটা ফলো করব। ফিনিশিং রুলস হচ্ছে যে সাইডটা আমরা করব, যে সাইড যদি এরকম থাকে তো আমরা ওই সাইডটা আমরা লেফটে রাখবো। ওকে, যে সাইডটা আমাদের সলভ করা আছে ওই সাইডটা আমরা লেফটে রাখবো, আমরা রাইট সাইড দিয়ে শেষ করবো, কারণ সব সূত্র হবে রাইট সাইডের সূত্র। ওকে, ফিনিশিংয়ের যে সূত্র সব সূত্র আছে রাইট সাইডের। তো সূত্র কি, আমরা সলভ সাইডটা পিছনে মানে সলভ সাইডটা লেফটে রেখে রাইট সাইড থেকে শুরু করবো। রাইট সাইডের সূত্র কি, তো সূত্র কি আমাদের ফিনিশিং রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, ঠিক যতক্ষণ মিলবে না আমরা ঠিক ততক্ষণ ওই সূত্রটাই ব্যবহার করবো। কি, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, এখনও মিলে নেই, আবার আমরা ঠিক একই সূত্র ব্যবহার করবো, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, এখনও মিলে নেই, আবার সূত্র ব্যবহার করবো, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। আমাদের কিন্তু মিলে গেছে, যেহেতু মিলিয়ে গেছে আমরা ওইটাকে সরাই রাখবো। ওকে, সরাই রেখে আমাদের পরে ঠিক পরে কর্নারটা যেটা মিল নেই ওটা আমরা এখানে নিয়ে আসবো উপরে রাইটে। ওকে, তো আবার ঠিক একই সূত্র যতক্ষণ আমাদের মিলবে না ঠিক ততক্ষণ ওই সূত্রটা আবারও ব্যবহার করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বোঝাবো। ওকে, নাহলে পরবর্তীতে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। আপনারা কে পার্ট বাই পার্ট ভিডিও চান, যদি লং ভিডিও দেখতে না চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওকে, তো চলুন আমরা শেষ করি। তো সূত্র কি, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। তো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সলভ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার দেবেন আপনাদের বন্ধুদের মাঝখানে, যারা নতুনভাবে খুব সহজভাবে সুন্দর সূত্রে খুব সুন্দরভাবে শিখতে চায়, তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এরপরে আপনারা কোন পর্ব কীভাবে সলভ করা ভিডিও দেখতে চান, 3x3, 4x4, 5x5 কোন ভিডিওটি দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ভিডিওটি বানানোর জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সকলে আল্লাহ হাফেজ।